আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথাবার্তা বলছি দেখেন, মানে স্ক্রিনে একটা আমল আমি আপনার কাছে রাখবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হয়, ইনশাআল্লাহ আপনি হাতে নাতে ফলাফল পাবেন, হাতে নাতে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহুল আজিজ। ভাই অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ মানে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমা আমি আপনার কাছে পাঠ করলাম। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আলী ইমরানের একটা আয়াত। এখন মানে আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন মানে এই আয়াতে কারিমায় মাত্র 1 সেকেন্ডের মধ্যে কাজ হতে পারে, মাত্র 1 সেকেন্ডে আপনার কাজ হবে। তাবিজের কেতাব শর্ষিরা পীর সাহেব বলছে। ভাই দেখেন, আমি কোনো আমল আবিষ্কার করতে পারি না, আর আমি আমল আবিষ্কার করার মতন কোনো আল্লাহওয়ালা মানুষও নয়, তবে আমি আল্লাহওয়ালা মানুষের ছাত্র। আপনি হওয়ার চেষ্টা করেন। আল্লাহওয়ালা না হতে পারি, আল্লাহওয়ালাদের ছাত্র, বুঝছেন নি? এবারে দেখেন মূলত হচ্ছে, দেখেন যদি কারোর কোনো জায়গায় যন্ত্রণা হয়, ব্যথা হয়, কপালে ব্যথা, মাথার যন্ত্রণা, হঠাৎ করে অসহ্য মাথার ব্যথা, আপনার ওই যে কোমরে ব্যথা, মানে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা, পেটে ব্যথা, হঠাৎ করে যে ব্যথাগুলো হয়, হ্যাঁ যদি কোনো আপনার অ্যাক্সিডেন্ট হয়, লাগে, মানে আঘাত পান, আর এই আঘাতের কারণে যদি মানে আপনার যন্ত্রণা হয়, ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো তারপরেও এই কাজটা করবেন জানি না, কিন্তু হঠাৎ করে এমনি যদি কোনো ব্যথা হয়, যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা, সেই ব্যথার স্থানে, যন্ত্রণার স্থানে হাত দিয়ে আপনি মাত্র 7 বার পাঠ করবেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বারবার পাঠ করবেন, এই 7 বার পাঠ করবেন, আর 7 বার ওই স্থানে ফুঁ দেবেন। আল্লাহ শুকরিয়া, আমার আল্লাহ পাকের কালামের কতটা ক্ষমতা, কতটা শক্তি, কতটা পাওয়ার। আপনি শুধু ওর উপরে একটু হাত দেবেন, ব্যাস 7 বার মানে ফুঁ দেবেন, হাত তুলে নেবেন, ব্যথা সেরে গেছে। ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল বা বগুড়া চাঁদ ইউটিউব চ্যানেল, পৃথিবীর আমার কাছে বক্তব্য হচ্ছে সবাই 100% গ্যারান্টি ওয়ারেন্টি, সেই নানান কথা, নানান বক্তব্য। সর্বোপরি সর্বশেষ কথা আমার কাছে বক্তব্য হচ্ছে, সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি কাজগুলো আপনি করুন, করার পরে সব কাজ যেখানে ফেল, সব কাজ যেখানে শান্ত হয়ে গেছে, আমার কাজটা বিশ্বাস করতে হবে না। আমার চ্যানেলে দেওয়া সমস্ত কাজ যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি করেন, বিশ্বাস করতে হবে না। কাজ করেন, কাজ হলেও বিশ্বাস করতে হবে না যে আপনার এমনি হয়ে গেছে। যা খোদার কালাম, পৃথিবীর সব বিদ্যা ফের খোদার কালাম ওহি সে সুরা হতা হ্যায়। আমি আপনাকে নিয়ে মানে অবান্তর কোনো কথা বলছি না, শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলতে চাইছি, খোদার কালাম আমরা বুকে আঁকড়ে ধরেছি, ধরবো, সারা জীবন ধরে থাকবো, আর কোনোদিন ছাড়বো না। যদি এটাকে নিয়ে মরতে হয় মরে যাব, এটাকে নিয়ে বাঁচতে হলে বেঁচে যাব, মানে আমরা জীবন দেব, ইমান দেব না। এটা ইমানদারের বক্তব্য। আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয়। অনেকেই ফোন করেছে, হুজুর, মানে বাংলাদেশ থেকে, আরও অন্যান্য দেশ থেকে, অনেক দূর থেকে, হুজুর আপনার দরবারে তো যেতে পারবো না, ফোনে বায়াত করেন। আমি বলেছি না, আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত হয়, বুঝছেননি? আপনার সময় সুযোগ হলে ফোনে আমার সঙ্গে কন্ট্যাক্ট পাওয়া খুব অসম্ভব। যারা আমার সঙ্গে দেখা করে যায়, বাড়ি গিয়ে ফোন করলে আমি কথা বলতে পারি না, ফোনে বায়াত করে, ফোনে সবক দেওয়া, ফোনে আপনার প্রতিদিনের স্বপ্ন থাকবে। প্রতিদিন আপনি কোনোদিন আল্লাহ রসুলের সঙ্গে দেখা, কোনোদিন আপনি আপনার হাল অবস্থা বোঝা, কোনোদিন আল্লাহর নূর দেখবেন, বুঝেননি? তো আমার কাছে বক্তব্য হচ্ছে, তাহলে এগুলো আমাকে জানতে হবে, জানাতে হবে, তার উত্তরগুলো আমি আপনাকে দেব। কিন্তু এগুলো যেহেতু সম্ভব না, তো আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত হন। আর যারা আমার আশেপাশে আমার কাছে আসতে পারবেন 6 মাসে একবার, বছরে একবার, তারা আমার কাছে বায়াত হন।
এসে হাতে হাত দিয়ে বায়াত হন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে, আপনার মুর্দা কল জিন্দা হয়ে যাবে। শুধু আমি নয়, আমাদের কলকাতার রাধারনাথ দরবার শরীফ নয়, পৃথিবীর সমস্ত আল্লাহ বলা মানুষের কাছে গেলে মুর্দা কল আল্লাহ আল্লাহ বলবে, জীবিত হয়ে যাবে, যার জবান খুলে যাবে। আহা কবিরাজ ভাই, আল্লাহওয়ালা মানুষরা, মূল বক্তব্য আমরা মানে রুগী কাজ হচ্ছে কিনা, রুগীর কাজ হচ্ছে কিনা এটা আমরা যেভাবে না জানবো। আমার কাছে বক্তব্য হচ্ছে, আমি একটা কথা বারবার করে বলেছি, আমি ভালো তো, আমি বারবার বলবো আমি ভালো তো। মানে আপনি রাত্রেবেলা ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে একটাবার চিন্তা করেন তো যে আমি ভালো তো। আপনার অন্তর যখন আপনাকে সাড়া দেবে হ্যাঁ আপনি ভালো, তারপর আমি আপনাকে বলবো, আমি আপনাকে নিয়ে বলতে চাইছি, তারপর আপনি ব্যাস সমস্ত মানুষের কাজ করেন। দেখি আপনার কাজ হয় কি না। আলোচনা লম্বা চড়ো করছে না, এই ছোট্ট একটা আমল রাখার জন্য শুক্রবার তারপরও চেম্বার একটু এসছি। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।